একজন গর্ভবতী মেয়েকে জীবন্ত কবরে দাফন করা হয়েছিল, আর সেই কবরের ভেতরেই জন্ম নিয়েছিল একটি শিশু। এই ঘটনা জানলে আপনার চোখে পানি চলে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনি হিন্দু হন বা মুসলিম, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের আত্মাকে নাড়িয়ে দেওয়ার মতো এক বাস্তব শিক্ষা। ভিডিও শুরু করার আগে সবাই কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের হেফাজত করুন এবং জান্নাত দান করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করি। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। আমার নাম সরফারাজ। আমি তখন খারাপ মানুষের সাথে মিশতাম, চুরি ডাকাতি সবই করতাম। একদিন আমরা একটি ব্যাংকে ডাকাতি করি। ডাকাতির পর সবাই আলাদা আলাদা হয়ে পালিয়ে যাই, যাতে পুলিশ কাউকে ধরতে না পারে। কিন্তু সেদিন ভাগ্য আমার পক্ষে ছিল না। পুলিশ আমাকে দেখে ফেলে, আর শুরু হয় ধাওয়া। আমি দৌড়াতে থাকি, রাস্তা বদলাই, গলি বদলাই। শেষ পর্যন্ত পুলিশকে ফাঁকি দিতে পারি। আমি একটি বাসে উঠে পড়ি, আর এমন এক জায়গায় নেমে যাই যে জায়গা আমি একেবারেই চিনতাম না। চারপাশ নিস্তব্ধ, দূর দূরান্তে কোনো মানুষ নেই। হঠাৎ চোখে পড়ল একটি কবরস্থান। আমি ভাবলাম, আজকের রাতটা এখানেই কাটাবো, সকাল হলে চলে যাব। আমি একটি কবরের পাশে শুয়ে পড়লাম, চাদর গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। ঠিক তখনই একটি কাঁপিয়ে দেওয়া আওয়াজ, ভাই, আমাকে মেরো না, আমি গুনাহগার নই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। চাদর সরিয়ে তাকিয়ে দেখি 4-5 জন যুবক একজন মেয়েকে টেনে হিঁচড়ে আনছে। মেয়েটি কাঁদছে, চিৎকার করছে। ওদের একজন বলছিল, তুই আমাদের সম্মান নষ্ট করেছিস, হারাম সম্পর্কে লিপ্ত হয়েছিস। আমি দেখলাম তারা কবর খুঁড়ছে। আর কিছু বুঝে ওঠার আগেই মেয়েটিকে জীবন্ত কবরে ফেলে দিল। মাটি চাপা দিতে লাগল। আমি অভাপক, আমি কাঁপছিলাম। ওরা তাড়াহুড়ো করে চলে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি কোদাল তুলে নিলাম, কবর খুঁড়তে শুরু করলাম। ভিতর থেকে চিৎকারের শব্দ পাচ্ছিলাম। সে তখনও জীবিত। আমি একটি ছোট গর্ত করলাম, যাতে সে শ্বাস নিতে পারে। হঠাৎ মেয়েটির চিৎকার বন্ধ। আমার চোখ অন্ধকার হয়ে এলো। ঠিক তখনই একটি শিশুর কান্না। আমি হতভম্ব। আরও খুঁড়লাম। আমি যা দেখলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কবরের ভেতরে একটি নবজাতক শিশু আর অচেতন মা। কবরের ভেতরেই জন্ম নিয়েছে শিশুটি। আমি দুজনকেই বের করলাম, চাদর দিয়ে ঢেকে দিলাম। আল্লাহ ছাড়া তখন কেউ ছিল না। হাইওয়েতে একটি বাস থামালাম, মিথ্যা বললাম সে আমার স্ত্রী। লোকজন সাহায্য করল, হাসপাতালে নিল। চুরি করা টাকায় চিকিৎসা করালাম। সেই দিনই আমি তওবা করলাম। মেয়েটির নাম জুলেখা। সে বলল, ভালোবাসার ফাঁদে পড়ে সে গুনাহ করেছিল। গর্ভবতী হলে ছেলেটি তাকে অস্বীকার করে। ভাইদের সম্মান রক্ষার নামে তাকে জীবন্ত কবরে দাফন করা হয়। কবরের ভেতরে সে আল্লাহকে ডেকেছিল, ইয়া আল্লাহ, আর গুনাহ করব না, আমাকে বাঁচাও। আল্লাহ তার দোয়া কবুল করেন। আমি তাকে বিয়ে করি। আজ আমরা সুখী। আমার স্ত্রী এখন অন্য মেয়েদের দ্বীনি শিক্ষা দেন। বন্ধুরা, গুনাহ যত বড়ই হোক, তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ চাইলে কবর থেকেও জীবন দেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটি লাইক দিন, একজন মানুষকে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।